সবাইকে জয় যিশু। তো আমার জীবনের কথা বলতেছি, আমি সবাইয়ের কাছে আমি বলতেছি, আমি একদিন এক মাতাল ছিলাম। তো আমার সন্তান দুটো ছোট ছোট ছিল। তো আমার পরিবারকেও আমি মানতাম নি। এমন বন্ধু বান্ধব পেয়ে গেছি, বন্ধুদের সঙ্গেই ঘোরাফেরা করতাম। তো তাদের কথা নিয়ে শুনতাম। আমার বাচ্চা কি খেত, আমার বউ কি খেত, সেটাই আমি জানতাম নি। তো আমি তো জানতাম নি। তো আমার পরিবার তো প্রচুর কান্নাকাটি করতো যে আমার স্বামীকে কি করা যায়। তো সে কি করত, অনেক বুলিনের ঘর যায়, অনেক অনেক কিছু করেছে। তারপরে কি করলো, আমার আমার বাড়ির সামনে, বাড়ির ঘরে 17-18 বছর কালী পূজা করত, তো আমাকে জব্দ করার জন্য। তো আমি এইটুকুনি বলবো গাবাইয়ে, তো এখনো পর্যন্ত আমি কিন্তু বুলিনকে আমি এখনো বিশ্বাস করিনি, এখনো পর্যন্ত বিশ্বাস করিনি। তো সত্যি এটাই। তো সে কালী পূজা যখন করতো ভালো হওয়ার জন্যে, তো করতো 17 বছর করছিল, 17 বছর, 2-5 বছর না, 17 বছর করেছিল। তো তাতেও আমি দেখলাম যে আমার পরিবারে যে সে ভালো হবে তা নয়, সেই সেই কালী যে পূজা করেছিল কালী তাকে খাচ্ছে। তো একজন আমার ঘর বাড়ির সামনে একজন আমার বৌমা আছে, সে বলল, কাকি তোমার শরীর তো দিনকে দিন একদম শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? তাকে বলতেছে, বৌমা তাহলে আমার কি হবে? তুমি যাবে কি এক জায়গায়, না কোথায় কোথায় সেই যিশুর কোথায় প্রার্থনায়, সেখানকে গেলে তোমার শরীরটা তোমার ঠিক হয়ে যাবে। তখন আমি সেদিন আমি কিছুই খাইনি, ওদের কথাই শুনতেছি, মানে কাকিমা আর তার বৌমার কথাই আমি শুনতেছি। আমি নিয়ে গেলে তো ভালো হয়, আমার অন্তর তখন বলতেছি। কিন্তু আমি দেখলাম তো সত্যি, তো বৌমার তার প্রভু, তার তার প্রভুর কাছে সে আরও যাতে বাড়ুক, প্রভুর কথা আরও সুসমাচার আরও দিতে পারুক। কিন্তু তার কথা শুনে আমার পরিবার সে তুলে গেছে। তো এখনো পর্যন্ত যে আমার পরিবার আগে কেমন ছিল, এখন কীরকম আছে, সেটা ঈশ্বরই জানে। আর আমরা সেই ঈশ্বরই জানে, কিন্তু এখন ঈশ্বরের কাছে যে এখন ভালোই আছে, আজ পর্যন্ত ভালো আছে। তো আমার যে কথাটা, আমি যে কথাটা বললাম, যে আগের কথা, আমার আগের জীবনের কথা বলছি, যে আমি যে সারা দিনে গাড়ি চালাইতাম, পাওয়ার টেলার চালাইতাম, পয়সার তো কোনো অভাব নেই। 1 ঘন্টা গাড়ি চালাইলে 25 টাকা, তখনকার ভাই 25 টাকা না অনেক পয়সা। তো পয়সার কোনো মা বাপ নেই, তখন অনেক বন্ধু বান্ধব আসে। তো আমি দেখলাম, তো আমার পরিবার একদিন বলতেছে, তুমি যাবে কি, কোথা, না ঝাড়গ্রাম। আরে ঝাড়গ্রাম তো যাব, আমি তো খিদায় থাকতে পারিনি। আরে তোমার জন্য মুড়ি ব্যবস্থা আছে, তুমি যাবে তো? তার আমি আজকে তুমি যাও, আমি পরের সপ্তাহে যদি আমি যেতে পারি তাহলে যাও। তো সেখানে পরের সপ্তাহে যখন যাই, তখন বলে যাবে, আমি বলি চলো তাহলে যাবো, তুমি যখন ডাকতেছ, পরিবারের কথাও তো নিতে হবে। তো আমি চলে গেলাম। যাবার পথে আমি তাকে বলতেছি, যাবো ঠিকই, খিদায় যেন না থাকে। আরে তোমার কোনো নেই, চলো না, প্রভুর কাছে যাচ্ছে যেন তুমি খিদায় মরবো না। তাও ঠিক আছে, পরিবার কথাও নিতে হবে। চলে গেলাম। তারপর কি লিব, ঘরকে বলছি মোর বিড়ির বান্ডেলটা লিব, ডক্টর পুটুলটা লিব, পকেটে ঢুকে চলে গেলাম। তো সেখানে দক্তা যে খাবো, দক্তা খেতে ইচ্ছা হয়নি। বিড়ি যে খাবো, বিড়িও খেতে ইচ্ছা হয়নি। বিড়িকে কি করলাম, পকেট থেকে বার করে ফিকে দিলাম। দক্তা পুতুল বাঁ পকেটে ছিল, ওটাকে কি করলাম, ওটাও ফিকে দিলাম। আর কি হলো রে বাবা, সারাদিনে 1 বান্ডিল বিড়ি খেয়ে একটা বিড়িও খেতে পারিনি, কি করলো রে বাবা, আমি তো জানি না। তো আমি নিজে নিজে ভাবলাম, সত্যি যে ঈশ্বরের কাছে মনে লিয়াসে, মনে ওরা মনে আমাকে কোন মনে ওষুধ করে দিচ্ছে, আমি নিজে নিজে ভাবতেছি। তো সত্যি এটাই দেখলাম, নিজে নিজে ভাবলাম। তারপরে হেনকালে আমাদের তখন আসতো, আমাদের মির্জাপুর টিএম চার্চকে আসতো, আমাদের রঞ্জিত বাবু আসতো, আমাদের লালেন্দা বাবু আসতো। তারা, আমি একদিন শুয়ে আছি, সে সে ঢুকে যেয়ে, কাকু চলো ভাই, আমাদের একটু রান্না করে, তুমি রান্নাটা ভালো করো। তো সে রান্না খেয়ে রঞ্জিত বাবু খেয়ে বলছে, কে রান্না করেছে? আমার একটা ভাই রান্না করেছে। সে কথা ঘরে শুয়ে আছে। ঠিক আছে, আমার কাছে গেল, কিগুলা বললো যে তার মুখে, আমি সে আমার কত কানে তৈরি হয়নি। তারপর সেদিন থেকে আমার জীবনে আমি একটা স্বপ্ন দেখলাম, যে এই পথ তো আর ছাড়া যাবে নি, এই পথেই তো মানে অনেক কিছু পাওয়া যায়।
তো সেইখান থেকে একটা 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 করে বন্ধু বান্ধব কেটে যায়। 2017-এ তার মাঝামাঝি এতে আমি প্রভুতে ঢুকি। তো সেইখান থেকে বাইবেলের সম্বন্ধেও কিছু জানিনি, কিন্তু বাইবেলে পয়সা আমি 1 টাকাও দিইনি, আমার পরিবারই কিনে দিচ্ছে। সে বলতো, সে মুখ লোকই আছে, সে আমার চেয়ে সে এখন অনেক হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, সে বলতো যে বাইবেল এখনো শুধু বলে, ভোরবেলা বলে যে তুমি বাইবেলটা পড়ো না উঠে। তখন আমি বলতেছি, দেখো তুমিও প্রভুকে ধরছো, আমি প্রভুকে ধরছি। আমি সবসময় কি বলি প্রভুকে, তুমি জানো? তুমি কি বলো? যে আমি প্রভুকে কি বলি মনে মনে, শুয়ে হলো বসে হলো, যে আমি যে কাজে যাব, ঈশ্বর তুমিই জানো, বাঁচাবে তো তুমিই বাঁচাবো, মরাবে তো তুমিই বাঁচাবো, এইটুকুনি আমি বলি। তো আমি যতদিন আমি কাজে যাই, প্রভুকে না প্রার্থনা করলে আমি কোথাও বাড়াই না। তো আজকে ও বেড়ে গেছে এখানকে আসার জন্যে। তো আমি একজনের কাছে গেছি কালকে, একজনের কাছে গেছি যে তোর গাড়ি মেশিনটা তুলবি নি, আমি আসি, আমি দুজিপুর যাবো। কাকু আজকে দিনটা থাকুক, কালকে তুমি করবে, কালকে তুমি এসে তুমি তুলে দিয়ে যাবে। ঠিক আছে, ওটা হলো। তারপরে 2 নম্বরের কথা হচ্ছে, কালকে হচ্ছে রথ গেছে, সেই বাবুরেই তার হচ্ছে জল মারা হচ্ছে মেশিনে। তাকে বলছি, রে বাবুরে, আরে মোকে 500 টাকা দাও না, আর আমি কালকে দুজিপুর যাব। মোকে বলছে, কিন আমি প্রভুকে ধরেছি, আমি এখন শান্তিতে আছি। সেই যে বন্ধু বান্ধব সারাদিনে 10টা 5টা আসতো, এখন সেই 10টা 5টা বন্ধু বলতে কেউ নেই, একটাও নেই, একমাত্র আমার স্বয়ং ঈশ্বর, তা সেই আমার সঙ্গে কথা বলে। কিন্তু আমি একটু বাজারে যাই, বাজারকে যেয়ে একটু আমার একটু কারোর সঙ্গে কথা বলা বলতে, কোনো নেশা বলতে কিছুই নেই, ওই চা একটু নেশা আছে, আর কিছু নেই। এই যে আমার সারাদিনে যে আমি মদ খেতাম, হেড়িয়া খেতাম, গেঁজা বাদে, আর তোমার অনেক কিছু খেতাম, তো সেইগুলো এই প্রভুতে এসে কি করে প্রভু ছাড়াইলো প্রভুই জানে। এখন আমার পরিবারের সঙ্গে এখন ভালোই কথা হচ্ছে সংসারের দিকে, আজ কি খাবো কাল কি খাবো সেটাও সব মনে হয় প্রভুই জানে। তো কোনটাও আমাদের অভাবটা রাখেনি। এটাই প্রভুকে বলবো, প্রভু যেন আরও যেন আমার জন্য আরও যেন স্থিরভাবে রাখে, আর যতদিন বেঁচে থাকবো প্রভুর চরণ তলে যেন প্রভুকে ডাকতে পারি, প্রভু যেন প্রভুর সেবা কাজ যেন করতে পারি। আমি যতটুকুন আমি জানি ততটুকুন, যে বিশ্বাসীগুলোকে যেখানে বড় বড় পাস্টার যেখানে আমাকে পাঠাবে, তাদেরকে যেন 1টা 2টা হলেও তাদেরকে বোঝানোর মতো আমার যেন ক্ষমতা থাকে। সেইটাই প্রভু তো এখন আমাদেরকেই সেই যেখান থেকে আমি নগরাই ছিলাম সেখান থেকে তুলে এসে এখন আমাকে পরিবর্তন করেছে। এটাই প্রভুকে বলবো লাখ লাখ ধন্যবাদ। এইটাই প্রভু চায়, যে আমি নিজে নিজে মনে করি যে আমি আগে কি ছিলাম, এখন আমি কি হলাম। এখন আগে একটা ছাড়া লুঙ্গি পরে আমি চলে যেতাম লোকের কাছে, আর এখন হচ্ছে একটা মানুষ দেখলে বলবে, কাকা আগের তুলনা তুমি নয়, এখন আমরা পারিনি, আমার যে 5 বিঘা জমিন আছে তোমার সঙ্গে আমরা পারবো। কেন? তোমার জমিন আছে, আমি খেটে খাই, তুমি পয়সা না দিলে আমি কিনে কি খাবো? তোমার সঙ্গে তুমি কিনে খেলো, তোমার সঙ্গে বলার মতো আমাদের ক্ষমতা নাই। আর আরেকজন কি বলল, আমরা কীর্তন করতে পারি, সব কিছু করতে পারি, তোমাদের উপরে আমরা অনেক নিচু স্থলে আছি। আমি তখন বললাম, আমি তাদেরকে বললাম, এটা তোমরাই জানো, তোমাদের ঈশ্বরই জানে, আর আমাদের ঈশ্বর সেটা শিখায়নি। আমাদের ঈশ্বর হচ্ছে সারাদিন ধরে আমাকে ধন্যবাদ দাও। আবার বলছে কি, যে মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে তার জন্য প্রার্থনা করো। আবার বলছে মোদের ঈশ্বর কি বলছে, আমার যে সুসমাচারটা আছে নগরে নগরে তোমরা প্রচার করো, আর যে গ্রামে তোমরা প্রচার করো, যাতে আমাদের ঈশ্বর বলছে তোমাদের নাম যেন সুনাম হোক, আর আমার নাম যেন উঁচাতে উঠুক। আমি ওইরকম তাদেরকে বলি। কিন্তু তোমরা যে সারাদিন একটা খোল নিয়ে তোমরা বাজাও, আমি কষ্ট কথাই বলি, সারাদিন তোমাদের হরিকে ডাকো, আর অনেকে সেই চাথালের মধ্যে ঠুকো, তোমাদের কোনো লাভ নাই। আর আমাদের ঈশ্বর, আমি যদি এক্ষুনি ডাকি, তোমাদের খোল কোন দিকে চলে যাবে, আর তোমাদের তোমার কপাল কোন দিকে চলে যাবে। কিন্তু আমাদের ঈশ্বর হচ্ছে সত্যের ঈশ্বর। আবার বলি তাদেরকে, আমাদের হচ্ছে জীবন্ত ঈশ্বর, আর তোমাদের হচ্ছে কি ঈশ্বর তোমরা ধরছো? তোমরা তো ঈশ্বর ডাকো ঠিকই, খোলটা বাজাচ্ছ ঠিকই, কার দিকে চেয়ে তুমি খোলটা বাজাওটা? তখন আর উত্তর নেই। কার দিকে তুমি খোলটা বাজাচ্ছ? আমাকে দেখে না মেয়েদের দেখে? আমাদের ঈশ্বরটা চলবে নি। আমাদের যেটা তুমি বিড়ি খাওনি সে বিড়ি বন্ধ, যেটা মাল খেত সেটা বন্ধ, যেটা গেঁজা খেত সেটা বন্ধ।
সেইখান থেকে একজন একজন করে আমাদের ঈশ্বর আমাদেরকে তুলে নিয়ে এসে এখানে পরিবর্তন করছে, মন পরিবর্তন। আর তোমরা বলো কি খ্রিস্টান, খ্রিস্টান যে কাকে বলে সেটাই তোমরা জানো না। আর তোমরা বলো তোমরা প্রসাদ খাইনি, প্রসাদ কেন খাইনি তোমরা সেই বাইবেলটা পড়ে দেখবো, প্রসাদ কেন খাইনি সেটা তোমরাই জানবে। আমার বলার অধিকার নাই। আমার যদি ভুলভ্রান্তি থাকে স্বয়ং ঈশ্বর সে আমার বিচার করবে, তুমি বিচার করার কেউ নয়। আমরা বার করব গীত সঙ্গীত 128 অধ্যায়। হালেলুইয়া। তাহলে এখানে কি বলছে, ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে, যে তার সকল পথে চলে। তাহলে এখানে কি বলছে যে আমরা যদি ঈশ্বরকে যদি না ভয় করি আমরা কোনোদিন শুধরাই না। আমরা সেই যে ওই যে বললাম না, আগে আগে যেমন ছিলাম সেই 1000টা বন্ধু, সেই 1000টা বন্ধুই আমাদেরকে ঘুরতে হবে। এখানে আমাদেরকে কি বলছে, ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে, যে তার সকল পথে চলে। তাহলে ওর ভয় যদি আমরা না করি, ঈশ্বরের পথে যদি আমরা না ঠিক আমরা ঈশ্বরকে যদি না ভয় করতে পারি, তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো লাভ নাই। এই যে বেকার আমরা যে আসি, বেকার হয়ে যাব, আমাদেরকে সবসময় বলছে সদাপ্রভুকে আমাদেরকে ভয় করতে হবে। যেমন আমাদের স্বয়ং ঈশ্বর, আমরা যখন হালতে যখন পড়ে যাচ্ছি তখন আমরা ঈশ্বরকে আমরা তখন আমরা ঈশ্বরকে যখন ডাকতেছি, আমার বাচ্চা বা আমার পরিবারের যে কোনো হয়ে গেলে আমরা তার কাছে তখন হাঁটু গেড়ে তার কাছে আমরা প্রার্থনা করতেছি যে আমার সন্তান আমার পরিবার অসুস্থ পড়ে আছে, তার জন্য আমরা প্রার্থনা করছি, আবার সেখানে সুস্থ হয়ে যায়। তাহলে আমরা যদি সদাপ্রভুকে না ভয় করি আমরা কাকে ভয় করব? এটাই আমাদেরকে ঈশ্বর আমাদেরকে শেখায় যে তার পথে তার সকল পথে চলতেই হবে। তার কথা যদি আমরা না মেনে নেই আমরা কার কথায় আমরা চলব? আমরা সবসময়ের জন্য তার কথা না চললে আমাদের বাঁচার আর আশা নাই। এখানেই বলছে ধন্য সেই জন যে কেউ সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। তাহলে তার পথে যদি চলতে গেলে আমাদেরকে সাবধান হতে হবে, মানুষের মতন কথা বলতে হবে, বিশ্বাসীর মতন কথা বলতে হবে। আর আমরা যদি পরযাত্রীকে যদি আমরা আগের মতন কথা বলি, তারা আমাদের হট করে আমাদেরকে বলে দিবে তুমি সেই ঈশ্বরকে ডাকো, তোমার এই ভাষাটা কেন, তোমার মুখ থেকে এই কথাটা বাড়াইলে কেন? সে কথা যেন ঈশ্বরের সাক্ষাতে আমরা হচ্ছে ঈশ্বরের সন্তান, সবাই ঈশ্বরের সন্তান। আমি এগুলা নয়, এখানে যে বাক্য যে বাণী বলছি আমি যে এগুলা ঈশ্বরের সন্তান তা নয়, সবাই ঈশ্বরের সন্তান। আর এখানে তারা তো ভয় করবে, তারা তো 100ই আছে। আর আমাদের জীবনে কি আছে, যখন করছিলাম তখন কথা ফুরেইছে। এখন হচ্ছে আমাদেরকে যোহনের 15তে কি বলছে, তোমাদেরকে আমরা বলি যে আমাদেরকে আমরাই নিজেরাই মনোনীত, তা নয়, সে আমাদেরকে একজন করে আমাদেরকে মনোনীত করে। সেই রকম এখানেই বলছে ধন্য সেই জন যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তার সকল পথে চলে, তবেই বটে আমরা তার পথে আমরা ঠিক মতন স্থিরভাবে আমরা ধরতে পারবো, যে তার পথে আমরা যেন চলতে পারি, তাকে যেন আমরা মেনে নিতে পারি, তার কথায় যেন আমরা ভয় করতে পারি। তবেই আমরা যে অনেকেই বলি যে স্বর্গের রাজ্যে যাওয়াটা এত সহজ নয়। আমাদের হচ্ছে জগতের রাস্তা অনেক বড় রাস্তা, আর আমাদের স্বর্গের রাস্তা হচ্ছে সূচের ছিদ্রের মতো, সেটাকে পার করাটা এত সহজ নয়। যার জন্য এখানেই বলছে আমরা যদি ঈশ্বরকে যদি না ভয় করি আমরা কাকে ভয় করব? আজ হচ্ছে এই যে গাবাই দিল যে মাঠের মধ্যে অনেক কিছু হচ্ছে কার আন্ডার? ওটা দিয়া বলে আন্ডারেই আমরা পড়ে যাচ্ছি। আমরা যখন ভালো রাস্তায় তোমাকে যখন বলতেছি আসো গো তুমি এই রাস্তায়, তুমি তখন বলতেছ আমি যাব তো, আমরা তখন বলছি যাব তো, তুমি আগাও না। তা নয়, আমাদের প্রভু হচ্ছে একটাই কথা। আমাদের লালেন্দা বাবু কি বলে, ধরো তো ধরো, নাহলে ছাড়ো তো ছাড়ো, নাহলে সরে যাও। বেকার প্রভুকে ধরে কোনো লাভ নাই। ওই জন্যে এখানেই বলছে যে সদাপ্রভুকে আমাদের ভয় করা দরকার। ভয় নালে আমাদের অন্তরে বা আমাদের জীবনে কোনো আশা নাই। আমরা কাল নিয়ে লড়তেছি, আত্মার জন্য আমরা লড়তেছি, মানুষকে ভালো করার জন্য আমরা আসছি। মানুষকে যাতে আমরা যতদিন প্রভুকে ডাকতে পারবো, প্রভুর পথে আমরা হাঁটতে পারবো, প্রভুকে যাতে আমরা উচ্চতে বাড়াতে পারি, তার জন্য আমরা এসেছি এখানকে। আমরা হচ্ছে ঈশ্বর আমাদেরকে শিখায়নি যা চলে যা, আজ দুদিপুরে অনুষ্ঠান হয়েছে, আজ হচ্ছে ডেবরাই অনুষ্ঠান হচ্ছে, আজ তেমাথানি অনুষ্ঠান হচ্ছে, সেইখানে লাজবে যাও, সেটা আমাদেরকে শিখায়নি। একমাত্র আমাদেরকে শিখাচ্ছে কি বাক্য বচন, আরাধনা। তার বলছে কি প্রভু বলছে আমার সাক্ষাতে তোমার ছেলেও আসতে পারে,
তোমার মেয়েও আসতে পারে, তোমার জামাইও আসতে পারে, তোমার বাপ মা শ্বশুর শাশুড়ি সব লাগবে এক জায়গায় এক কাঠা করতেছে। কিন্তু তাদের সেটাই আমাদের প্রভু এটাই আমাদেরকে শিখাচ্ছে। অনেকে বলে আমার জামাই সেখানে লাস্টিছে, আমি কি করে লাজবো সাউরি হয়ে? তা নয়, সবাই তার সন্তান। এখানে লাস্টিছ 2 বছর, লজ্জা লাগছে? লজ্জার কথা এখানে বলেনি। তোমার জীবনকে বাঁচানোর জন্য ঈশ্বরকে তোমাকে ডাকতে হবে। তাহলে চলে যাও, তুমি চলে যাও, কোথায় যাবে চলে যাও। ওদের অনেক জায়গায় তো আগের সেই যুগে যাদের ওই মানে অষ্টম পর নিশ্চিকর হয়, চলে যাও সেখানে লাজবে যাও, সেখানে প্রসাদ খেয়ে চলে যাবো। কালকে তো রথ হলো, গাড়ি গাড়ি সেই টোটোয় করে নিয়ে যাচ্ছে, আমাকে বলছে খাবে, আরে যা না আমি তো আছি। তাদেরকে বলছি তোরা যা না। তারপরে আমাদের সুখদেববাবু মাস্টার বললো হাতে কাকা মনে দেখে চলে আইলো, আমি তখন বলি তুমি চলে যাও। সেই রকম কথা আমাদের প্রভু সেটা শিখায়নি। আমাদের প্রভু শান্তির ঈশ্বর। এইরকম ঈশ্বর আমরা আমি আমি জানতাম নি। আমি যে পথে আমি ছিলাম, আজ প্রায় যদি আমি প্রভুকে আমার পরিবারের কথা যদি না লিতাম, আজ হচ্ছে আমার 100 হাত ঘাস ফুটে যেত। আজ প্রভুকে আমার পরিবারের কথা শুনতে যে আজ প্রভুর কাছে ভালো আছি। সব মানুষের সঙ্গে যতটুকুন আমাকে ঈশ্বর বাক্য বচন দিচ্ছে তোমাদের কাছে আমি বলতে পারছি। আর হচ্ছে আর আর হচ্ছে তোমাদের কাছে আর তোমাদের কাছে আমি বলতে পারছি। এই বলার মতো অধিকার আমার ছিল নি। আজ হচ্ছে তো আজ যে কিছুই জানতাম নি। আর যখন যদি না জানতাম, এইখানে দাঁড়ানোর মতো আমার যোগ্যতা নাই। এই যে ভালো মন্দ মানুষ আসছে তাদের সঙ্গে কথা বলার মতো আমার যোগ্যতা ছিল নি। কিন্তু আজ প্রভুকে ধরে আমি খুব সুন্দর আছি। আজ এখন আমার 59 বছর বয়স হয়ে গেল। আমি প্রভুকে বলি, ঘুমানোর সময় বলি, আরো যেন আমাকে 50 বছর আমাকে যেন জীবিত রাখো। আমি তোমার চরণে যেন আমি থাকতে পারি, আমি তোমার কাছে যেন আরো থাকতে পারি, তোমার চরণ তলে যেন আমি তোমাকে ডাকতে পারি প্রভুকেও। এটাই এটাই আমার বাক্য বচন শেষ হলো। সবাইকে জয় যিশু।